আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন NTRCA অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। শুরু থেকেই তারা মন্ত্রণালয় ও NTRCA-তে তদবির, মিছিল, রেড, ঘেরাও, মানবিক বিবেচনার দাবি করে আসছিলেন। তাদের ভাষ্য, NTRC's গাফিলতিতে তাদের বয়স উত্তীর্ণ হয়েছে। পুলিশের সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে ব্যর্থ হওয়া কয়েকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বয়সের বাধায় তারা NTRCA-র চূড়ান্ত সুপারিশ পাননি। নিয়োগের সুপারিশের ফল প্রকাশের পর থেকেই তারা মন্ত্রণালয় ও NTRCA-তে তদবির, মিছিল, রিট, ঘেরাও, মানবিক বিবেচনার দাবি করে আসছিলেন। তাদের ভাষ্য, NTRCA-র গাফিলতিতে তাদের বয়স উত্তীর্ণ হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ের কাছাকাছি এই ঘটনা ঘটেছে। এর আগে 17তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ 35 ঊর্ধ্বরা নিয়োগের দাবিতে সচিবালয়ে ঢোকার চেষ্টা করছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন নিয়োগ সুপারিশ পেতে ব্যর্থরা। তারা এই কর্মসূচির নাম দেন সচিবালয় অভিমুখে লং মার্চ। 35 ঊর্ধ্ব বয়সের 17তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণরা রোববার সচিবালয়মুখী হলে পুলিশের সাথে এই সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে আহত করে কয়েকজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তোপখানা রোডে পুলিশের বাধা ডিঙিয়ে চাকরি প্রার্থীরা সচিবালয়ের দিকে যেতে চাইলে এই সংঘর্ষ বাধে। পুলিশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কমপক্ষে একজন আন্দোলনকারীকে আহত অবস্থায় তোপখানা রোডে পড়ে থাকতে দেখা যায়। আরও কয়েকজন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। এর আগে তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। তারা এই কর্মসূচির নাম দেন সচিবালয়ের অভিমুখে লং মার্চ। সংশ্লিষ্টরা বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়সের কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি 739 জন প্রার্থী। তারা অন্তত একবার সুযোগের দাবি করছেন। তাদের মধ্যে কয়েকশো ইতিমধ্যে অন্য চাকরি পেয়েছেন। তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। দেখাবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত NTRCA এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওর যে বিষয়গুলোতে ত্রুটি থাকে বা যে বিষয়গুলো আপনারা দেখতে চান বা জানতে চান সে বিষয়গুলো অবশ্যই আপনারা লিখবেন, লিখে জানাবেন। এবং কোন বিষয়গুলোতে ত্রুটি রয়েছে সে বিষয়গুলো অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। যুক্তি দিয়ে আপনাদের যুক্তিগুলো অবশ্যই বিবেচনায় নিয়ে ভিডিওর কোয়ালিটি এবং মান দুটোই বৃদ্ধি করার আপ্রাণ চেষ্টায় থাকব। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।